আসসালামু আলাইকুম। আজ সকাল 6 ঘটিকার সময় সিরাজগঞ্জ বেলকুচি মেঘুলা বাসস্ট্যান্ডের পাশে ভ্যান এবং বাস সংঘর্ষে 3 জন নিহত, 1 জন আহত হয়েছেন। তাদের নামাজের জানাজা আজ সন্ধ্যায় আজগড়া মার্কাজ মসজিদের সম্মুখে বাদ মাগরিব অনুষ্ঠিত হচ্ছে। জানাজায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন। জানাজায় অনেক লোকজন, মাঠে জায়গা হচ্ছে না, রাস্তার পাশ দিয়ে লোকজন আছে, তার জানাজা করার জন্য অপেক্ষা করতেছে। প্রায় 5-6 হাজার লোক হয়েছে এই জানাজায়। আপনারা যে মৌলানারা কথা বলতেছেন তাদের কিছু বয়ান শোনেন। মৌলানা আবু তালেব এবং ওনার সহোদর শাহাদাত বরণ করেছেন। ওনার শহীদ আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ শহীদের জানাজায় আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। এখনো আমাদের রক্ত ঝরছে, এটা শহীদের চিহ্ন এবং শহীদের কবুলাতির ব্যাপারে। তো আরেকটা কথা বলি, কোন মানুষের ভিতরে যদি আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম হোক, কোরআন সুন্নাহ অনুযায়ী এই রাষ্ট্র পরিচালিত হোক, সে দল করুক আর না করুক, এই মানসিকতা যদি তার মধ্যে থাকে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু দান করবে। আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু দান করবে। যে পরিমাণ শহীদ আমাদের সামনে, ওনারা আল্লাহ দিন কায়েমের শহীদ ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন শাহাদাতের উচ্চ মাকাম ওনাদেরকে দান করে। কথা বেশি বাড়াবো না, আরো অনেকে কথা বলবেন। আজকে শুক্রবারের দিন মুহাক্কিক উলামায়ে কিরাম এখানে আছে। শুক্রবারের দিন কোন মুমিন যদি মারা যায়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ তার কবর আযাব মাফ করে। সুবহানাল্লাহ। মানুষ মরে যাবে, কেউ পৃথিবীতে থাকবে না। আমাদের কাছে কষ্ট মনে হচ্ছে যে এইভাবে মৃত্যুটা হয়ে গেল। আল্লাহ পাক হয়তো এইভাবেই তার মৃত্যু লিখে রাখছিলেন। আল্লাহ পাক ওনার শাহাদাতের মৃত্যু নসিব করাবেন, এই জন্য আরশ মাওলানা কবুল হয়েছিল। সেটা আল্লাহ পাকের যেমন ইচ্ছা করছেন সেইভাবেই এটা ঘটে গেছে। এবং ওনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ যেন মাফ করে দিন। আল্লাহ যেন জান্নাতের আলা মুকাম যেন আল্লাহ পাক নসিব করেন। আমি আর কথা না বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الذي উনি হাসি উনি বলেন আপনাকে maaf করে দিলাম, তখন আমি বললাম যে আপনাকে আমি maaf করে দিলাম। তো সেই আমার প্রিয় শিক্ষক চিরতরে আজকে ঘুমিয়ে গেছেন। তো এই মৃত্যুটা আসলে উনি যে মৃত্যু, আজকে আমরা যে মানুষগুলোকে হারালাম, এই অ্যাক্সিডেন্টের 3 জন ব্যক্তিকে আমরা হারিয়ে ফেললাম। একদিক থেকে যেমন কষ্টের, অপরদিক দিয়ে হলো আনন্দের। এই জন্য যে আমি এই চেহারা যখন দেখেছি এবং ছাত্র জীবন থেকে তার সাথে ব্যক্তিগত একটি সম্পর্ক ছিল। একজন জান্নাতি মানুষ যদি দেখতে চায় তাহলে এই মানুষগুলোকে বলতে হবে। আজকের একটি দিন, পবিত্র দিনের দিন চলে গেলেন। তার বিধান আচার আচরণ এত শান্ত প্রকৃতির একজন মানুষ ছিলেন, যা এলাকাবাসী এবং রাজশাহী থেকে দুটি বাস এসেছেন। কত ভালোবাসলে এত দূর থেকে তারা দুটি বাস বোঝাই করে চলে এসেছে। এই জন্য আমি নিঃসন্দেহে মনে করবো আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছিলাম এবং সাথে সাথে বাস মালিক সমিতিকে বলেছি, আপনারা এখানে যারা বাস মালিক সমিতিতে থেকে এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো সর্বোচ্চ সহযোগিতা, এটা আইনের মধ্যে ফেলে না ফেলে সরকারি আইনের কতটুকু টাকা দেওয়া যাবে এই অনুধাবন না করে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব, এই মনে করে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং সেটা আমি জোরালো দাবি রেখেছি, সেই দাবি তারা গ্রহণ করেছে এবং 2 দিনের মধ্যে তারা সেই
বিষয়টি পূরণ করে দেবেন আমরা বিচার করি এবং আমরা ব্যক্তিগত যোগাযোগ করছি যে একদিনের মধ্যে তথ্যের মাধ্যমে আমরা আর্থিক যতটুকু সর্বোচ্চ নেওয়া যায় আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে তাদের জন্য আর কি বলবো, নিঃসন্দেহে আল্লাহ সম্মানিত তার পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবক মন্ডলী, সম্মানিত সুধী মন্ডলী, জানাজায় অংশগ্রহণকারী, রাজশাহীতে আগত তার সহকর্মীবৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, বিরক্তির উল্লেখ করবো না। আজকে যেই পরিবারের জানাজায় আমরা দাঁড়িয়েছি, জানাজাটার এই দম্পতি থেকে আমরা শিক্ষা নিতে পারি। সুতরাং একটা দম্ভ আর অহংকার এগুলা ত্যাগ করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। সম্মানিত ভাইরা, আজকে এই দম্পতি দুনিয়া থেকে চলে গেলেন, দুটো সন্তান রেখে গেলেন, আর একটা সন্তান মেয়ে সন্তান, উনিও হাসপাতালে। আমরা